গুড মর্নিং বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আছে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। এখানে মুজোরিতে গল্পটা একটু আলাদা। হাট বসেছে শনিবারে টাওয়ার গ্রোভের মাঠের ধারে। প্রত্যেক বছর এখানে বসন্তকাল থেকে হেমন্তকাল অবধি শনিবার করে ফার্মার্স মার্কেট বসে বা হাট বসে। তো প্রত্যেকবারই আমরা এই সময়টা এখানে আসি, খুব ভালো লাগে। প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, চাষিরা নিয়ে আসে। এবারও সকাল সকাল চলে এসেছি টাওয়ার গ্রোভ ফার্মার্স মার্কেটে। চলো গিয়ে দেখি যে হাটে আজ কি কি জিনিস বিক্রি হচ্ছে। দেখো, কিছুদিন আগে মুজোরিতে হওয়া টর্নেডোতে কি অবস্থা হয়েছে। কত বড় একটা গাছ উপড়ে গেছে, ই বাবা। রাস্তাটাও দেখো পুরো এখান দিয়ে ভেঙে গেছে। এবারে টর্নেডোতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে, প্রচুর বাড়ি নষ্ট হয়ে গেছে, মানে মারাত্মক বাজে অবস্থা হয়েছে। গাছটা দেখে এত খারাপ লাগছে, কত বছর পুরনো গাছ, কত শিকড়, দেখো কি অবস্থা। আস্তা ফাস্তাও ভেঙে গেছে একদম। এনিওয়েজ চলো যাওয়া যাক। এই জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা, সবুজে ভরা, আর লোকজন এসে তাদের গাড়ি ওই যে রাস্তার পাশে পার্ক করছে। এই যে এটা হলো এন্ট্রান্সটা। এখানে ছোট ছোট তাঁবু খাটিয়ে প্রচুর ভেন্ডার্স তাদের জিনিসপত্র বিক্রি করেন। জায়গাটা ভীষণ জমজমাট, প্রচুর মানুষজন প্রতি সপ্তাহে এই শনিবার করে এখানে বাজার করতে আসেন। এটা একটা ভারতীয় দোকান। এখানে দুজন ভদ্রমহিলা মিলে ঠান্ডা এবং গরম মশালা চা এবং তার সাথে আরও অনেক ধরনের বেভারেজেস বিক্রি করছেন। আর দোকানটার নামটাও খুব সুন্দর, নারী। এখানে এই দোকানটায় গাছ বিক্রি হচ্ছে, ক্যাকটাস থেকে শুরু করে ভ্যারাইটিস পাতাবাহার সহ আরও অনেক ধরনের গাছ আছে। আর আমাদের চেনা পরিচিত এই পাতাবাহার গাছটার নাম এখানে ভীষণ অদ্ভুত। এই গাছটাকে এখানে মাদার ইন ল টাং বলা হয়। এখানে এই ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে স্যাক্সোফোন বাজাচ্ছেন। অনেক দূর থেকে মিউজিকটা শোনা যাচ্ছে আর শুনতে বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা এই সবজির দোকানের সামনে চলে এসেছি। এখানে ওলকপি থেকে শুরু করে মূলো, বিট, গাজর আরও ভ্যারাইটির সব টাটকা সবজি আছে। আর এইখানে ব্রকলি আর সাদা ফুলকপির সাথে বেগুনি, হলুদ আর সবুজ ফুলকপিও রয়েছে। গত বছর এই বেগুনি ফুলকপি খেয়েছিলাম, তবে হলুদ ফুলকপি কোনোদিন খাইনি। আর এই সবুজ কপিটা দেখো কেমন একটা অদ্ভুত দেখতে, দেখে ভালো লাগছে না। এরম সবুজ ফুলকপি আগে আমরা কোনোদিন দেখিনি। হলুদ ফুলকপিটা দেখে খুব ভালো লাগলো বলে একটা হলুদ ফুলকপি আর একটা রেগুলার ফুলকপি নিয়ে নিলাম। আর সবজির দোকানের ঠিক পাশেই এই দোকানটায় দেখো তুলসী, পুদিনা, বেসিল সহ নানান ধরনের সব হার্বস আর অন্যান্য সব গাছের চারা বিক্রি করছে। আমি গত বছর এখান থেকেই পার্পল বেসিলের একটা চারা নিয়েছিলাম। হাটে এসে ঘুরতে ঘুরতে এখন খুব খিদে পেয়ে গেছে, তাই সামনেই কুকির দোকানটা দেখেই দাঁড়িয়ে পড়লাম। এই ভদ্রমহিলা তার নিজের হাতে বেক করা ভ্যারাইটিস সব কুকিজ এখানে বিক্রি করছেন। আর কুকিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ভীষণ ফ্রেশ। আমরা দুটো চকলেট চিপ কুকিজ আর একটা অ্যাপেল সিনামন কুকি নিয়ে নিলাম। কেমন? পুরো বাটারে করা, মিষ্টি? ইয়াম। এক গাদা মিষ্টি নেই। এটা তো আমি বুঝতেই পারছি যে আপেল দিয়ে করা, অ্যাপেলের যে সুইটনেসটা আছে। কি সফট রে, দারুণ খেতে। বাড়িতে বানানো বলে কুকিগুলোর টেস্ট অসাধারণ। আর এই দোকানটায় দেখো ছোট বড় সকলের জন্য নানান ডিজাইনের সব কালারফুল হ্যান্ডমেড বুলেন টুপি বিক্রি হচ্ছে। তবে হ্যান্ডমেড বলে এগুলোর বেশ ভালোই দাম আছে। কেনাকাটা সেরে হাট থেকে বেরোনোর মুখে এই ফ্রুট ফ্লেভারের হ্যান্ডমেড পপসিকলস গুলো দেখে আর না কিনে পারলাম না। আইসক্রিম দুটো রিয়েল স্ট্রবেরি আর ম্যাঙ্গো দিয়ে তৈরি, আর খেতে অসাধারণ। আজ আমাদের হাটে ঘোরা, কেনাকাটা আর পেট পুজো দারুণ হলো। চলো টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।